কেবল গ্রাহক সংখ্যা না বাড়িয়ে বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়নেও অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। এছাড়া বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতি রোধে মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কিংবা পরিচালক হিসেবে পদায়ন বন্ধের তাগিদ দেন তারা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিদ্যুৎ খাতের অগ্রাধিকার নিয়ে বৃহস্পতিবার গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা প্রায় 23,000 মেগাওয়াট, কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার মাত্র 14,000 মেগাওয়াট। গ্রাহক সংখ্যা বাড়লেও বাড়ছে না বিদ্যুতের ব্যবহার। এর কারণ বেশিরভাগ গ্রাহক আবাসিক শ্রেণীর, আর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় গ্রিডের বিদ্যুৎ ব্যবহারে অনীহা বড় শিল্প প্রতিষ্ঠানের। আমাদের গ্রোথটা খুব ভালো ইলেকট্রিসিটি, এবং আপনি যদি এটাকে সেক্টর ওয়াইজ আপনি এটাকে ডিসএগ্রিগেট করেন বিটুইন দি ইন্ডাস্ট্রি অ্যান্ড রেসিডেন্সিয়াল, ইউ উইল সি that the growth is all achieved due to the residential sector. বিদ্যুৎ উৎপাদনে অলস কেন্দ্র বসিয়ে ক্যাপাসিটি চার্জের নামে খরচ বাড়ানোর মতো সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নেও নানা অনিয়মের অভিযোগ বিশেষজ্ঞদের। এক্ষেত্রে তাদের অভিযোগের তীর বিভিন্ন প্রতিষ্ঠানের নীতি নির্ধারণের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের দিকে। মুখ্য সচিবকে হতে হয়েছে। পায়রা বিদ্যুৎ কেন্দ্র যে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ কোম্পানি, যেটা তার চেয়ারম্যান অ্যাজ ওয়েল অ্যাজ পিজিসিবির চেয়ারম্যান। এই কোম্পানি জেনারেশন কোম্পানি, তাকে পিজিসিপির কাজ দিয়ে তাকে প্যারালালি আপনার ট্রান্সমিশন কোম্পানি হিসেবে বিল্ড আপ করা হচ্ছে। তার কোনো যোগ্যতা নেই। তবে সংকট সমাধানে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি বিদ্যুৎ খাতের সরকারি থিঙ্ক ট্যাঙ্ক পাওয়ার সেলের। আমরা আসলে এখনো সেই কনফিডেন্সটা আমরা ইন্ডাস্ট্রিকে দিতে পারি না যে কোয়ালিটি ইলেকট্রিসিটির ক্ষেত্রে। তো সেটা একটা কারণের জন্য রিজার্ভ মার্জিনে, কিন্তু আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করছি। আমরা এই কোয়ালিটির ইস্যুতে কাজ করছি, ইন্টারাপশনের ইস্যুতে কাজ করছি। বিদ্যুৎ খাতের আগামী দিনের পরিকল্পনায় পরিবেশ বান্ধব প্রাথমিক জ্বালানির ব্যবহার, কম দামে বিদ্যুৎ সরবরাহ ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করা সহ নানা সুপারিশ তুলে ধরে সিপিডি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।